বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমি আপনাদের উইন্ডোজ 10 এর আপডেট, অটো আপডেট চিরদিনের জন্য বন্ধ করার যে অপশন সে বিষয়টা দেখাবো। অনেক সময় উইন্ডোজ 7 বা 8 এ দুটা কাজ করলে, সার্ভিস থেকে দুটো কাজ করলে কিন্তু অটো আপডেট বন্ধ হয়ে যায়, কিন্তু উইন্ডোজ 10 এ বন্ধ হতে চায় না। এটার জন্য আমরা গত সেশনে আপনাদের ট্রেনিং ছিল, সেই ট্রেনিং এ ওয়াজির স্যার দেখিয়েছেন। তারপরে আমি আপনাদের সাথে এই ভিডিও টিউটোরিয়াল করার জন্য হাজির হলাম। আমি আমার ডেস্কটপের ফিচারটা টিম ভিউয়ারের মাধ্যমে এখানে নিয়ে আসছি। আমি ডেস্কটপের উইন্ডোজ আপডেট বন্ধ করতে হয় কিভাবে, বা আপনার ল্যাপটপ অটো আপডেট বন্ধ করবেন উইন্ডোজ 10 এর অটো আপডেট, সেটা দেখাবো। তার আগে আমরা দেখে নিই যে আমার ডেস্কটপের অটো আপডেট বন্ধ আছে কি না। আমি সেটিংস থেকে আমি আপডেট অপশনে গেলাম, উইন্ডোজ আপডেটে। এখানে দেখেন আমার কিন্তু আপডেট রানিং অবস্থায় আছে, চলছে। আমি নিচের দিকে যাব অ্যাডভান্স অপশনে। এখান থেকে দেখি যে এই যে বাটনটা, এটা উপরের যে বাটনটা, এটা অন আছে। এরপরে আমরা যেটা কাজ করব, প্রথম স্টেপ, উইন্ডোজ 10 এর আপডেট ভার্সন বন্ধ করে দেওয়ার জন্য অটো আপডেট সার্ভিস লিখবো আমরা। ইয়াতে সার্ভিস লিখলেই সার্ভিসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর লোকাল সার্ভিসের যে ফিচারটা আসবে, এখানে ফিচারটা, সে ফিচারের মধ্যে উইন্ডোজ আপডেট বলে বাটন খুঁজে বের করব। আমরা এখানে নিচের দিকে চলে যাই, উইন্ডোজ আপডেট। দেখেন উইন্ডোজ আপডেট, এটা হচ্ছে আমার রানিং অবস্থা আছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রানিং অবস্থা আছে। এ জায়গায় এটা আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে জেনারেলে দুটো কাজ করতে হবে। প্রথমে এটা হচ্ছে বাটনটা রানিং অবস্থা আছে, এটা আমি স্টপ করে দিব, এবং ম্যানুয়ালের এই অপশনটা ডিজেবল করে দেব। ম্যানুয়াল থাকুক বা অটোমেটিক থাকুক, যেটা থাকবে ডিজেবল করে দেবেন। এরপরে জেনারেল পরে হচ্ছে রিকভারি যে অপশনটা আছে, এই অপশনে ক্লিক করব, এবং এখানে দেখেন আপনার রিসেট টাইম দেওয়া আছে, আর হচ্ছে আফটার রিসেট সার্ভিস আফটার এবং রিসেট ফেল কাউন্ট আফটার, এটাকে 001 দেওয়া আছে, এটাকে 00 করে দেব, 0 ডে 0 মিনিট। অ্যাপ্লাই, ওকে। তাহলে আপনারা দেখেন এখানে আমার ডিজেবল আছে, আগে ছিল রানিং, ডিজেবল হয়ে গেল। সার্ভিস থেকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা বি প্রেস করব, বি টাইপ করব, মানে বি কে জাস্ট প্রেস করব, চাপবো। এখান থেকে দেখেন এই আপডেটটাও আমাকে বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স ট্রান্সফার সার্ভিস প্রপার্টিস লোকাল কম্পিউটার। এখান থেকে জেনারেলের মধ্যে অটোমেটিক দেওয়া আছে, এটাকেও আমি স্টপ করে দিব, এবং এই জায়গায় ডিজেবল করে দেব। যেটা অটোমেটিক বা ম্যানুয়াল দেওয়া থাকবে, এটা ডিজেবল করে দিবেন। এবং রিকভারির জায়গায় আপনার যে 11 ডে দেওয়া আছে, অনেক সময় 11 থাকে না, আপনাদের 0 যদি থাকে তাহলে এটা আপনাকে অপশনটা ঠিক করার দেওয়ার দরকার নেই। 00 দেওয়ার পর অ্যাপ্লাই, ওকে। এই গেল আপনার সার্ভিসের দুটো বিষয়। আমরা একটু আগে যেটা দেখিয়েছিলাম যে আপনাদের সেটিংসের যে বিষয়টা, যেখানে সেটিংস থেকে আমি আবার একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার ডেস্কটপের যে সেটিংস, এখানে আপডেট এবং সিকিউরিটির অপশনের প্রথম যে বাটন, সেটা হচ্ছে অন ছিল। অ্যাডভান্স অপশনে আমরা গিয়ে যেটা প্রথমে দেখিয়েছিলাম যে এই বাটনটা অন ছিল, অটোমেটিক কিন্তু এটা অফ হয়ে গেছে। অনেক সময় এটা কিন্তু আবার আপডেট কিছুদিন পর এই দুটো কাজ করলে আপডেট কিন্তু অটোমেটিক আবার নিতে থাকে। তাহলে আমরা পার্মানেন্টলি আপডেট বন্ধ করার জন্য আরও কিছু কাজ করব। এটা হচ্ছে আমরা কি করব, রেজিস্ট্রি এডিট মানে টাস্ক, এটা বন্ধ করব। REG এডিটর, REG লিখলে আপনারা যে রেজিস্ট্রি এডিটর নামে যে অ্যাপস পাবেন, এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে রেজিস্ট্রি এডিটর আপনাকে ইয়া করতে চাচ্ছে, ভেরিফাই করতে চাচ্ছে, এই জন্য ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করলে আপনার এই জায়গায় আমি দেখাই, এখানে দেখেন এই জায়গায় কম্পিউটারের হচ্ছে এইচ কি লোকাল মেশিন দেওয়া আছে। এইচ কি লোকাল মেশিনের আওতায় সফটওয়্যার কি পাবেন, এই কি লোকাল মেশিনের আওতায় দেখেন সফটওয়্যার কি পাবেন। এই সফটওয়্যার কি এ ক্লিক করব। আচ্ছা,
এখান থেকে আমরা খুঁজে বের করব যে আমার উইন্ডোজ আপডেট বলে যে অপশন, সেখানে যাব। নিচের দিকে আছে এটা, আমরা চলে যাই। উইন্ডোজ আপডেট বলে কোনো কিছু আপনাকে খুঁজে বের করতে হবে। পেয়ে গেছে। উইন্ডোজ আপডেটের আওতায় আমাদের এখানে কিছু ভ্যালু সেট করতে হবে, কিছু কাজ করতে হবে। এটা হচ্ছে এই জায়গা উইন্ডোজ আপডেট নামে আছে, এখানে আমরা রাইট ক্লিক করব। এই উইন্ডোজ আপডেটের জায়গায় রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউয়ে যাব। নিউ থেকে কিয়ে ক্লিক করব। নিউ থেকে কিয়ে ক্লিক করলে এখানে এ মানে বড় হাতের ইউ এই নামটা দিব। নাম দেওয়ার পর এটা হচ্ছে ওপেন করব আমরা। এটা হচ্ছে এই জায়গায় আমরা ভ্যালু সেট করব। দেখেন এই যে এই এর আওতা আবার দেখাচ্ছি আপনাদের সাথে। এই জায়গায় আমরা হচ্ছে ভ্যালু সেট করব। এই ভ্যালু সেট করার জন্য আমরা এই বাটনে নিয়ে ক্লিক করব। নিউ থেকে আমরা এখানে দেখেন আপনার যদি হচ্ছে 64 বিট এবং 32 বিটের দুটো বিষয় আছে। আপনার পিসি যদি 64 বিটের হয় তাহলে আপনি অবশ্যই 64 বিটটা দিয়ে আসবেন, এবং এখানে হচ্ছে লিখবো আমরা এ বড় হাতের এ, বড় হাতের ইউ এবং বড় হাতের ও, তারপরে লিখব ও পি টি আই ও এন এস অপশনস, মানে এ ইউ অপশন। এটা আমি ক্লিক করব এবং এটা ক্লিক নেওয়ার পর এই জায়গায় আমরা ডাবল ক্লিক করে ভ্যালু সেট করব। এই ভ্যালুটা 1 2 দিতে পারে, তবে আমি এখানে 1 সিলেক্ট করলাম, যেহেতু আমার 64 বিট 1 ভ্যালুটা আমি 64 দিব এখানে 64। এটা তাহলে দ্বিতীয় কাজ গেল যে আপনার রেজিস্ট্রি এডিটরের মাধ্যমে আপনার হচ্ছে কম্পিউটারের লোকাল কি এর মাধ্যমে ভ্যালু সেট করা। এরপরে আমরা যাব চতুর্থ কাজে। এখানে লিখব আবারও রেজিস্ট্রি এডিটর, গ্রুপ পলিসি লিখলেও আসবে, GRO গ্রুপ পলিসি, এডিট গ্রুপ পলিসি, এখানে ক্লিক করব। বা সেটা যদি আপনারা না পারেন জানেন তাহলে ওই রেজিস্ট্রি আগে যেটা করলাম রেজিস্ট্রি এডিটর, ওখানে ক্লিক করে আপনি গ্রুপ পলিসি পাবেন। আমি এটা একটু সরায় দিলাম। এখানে দেখেন কম্পিউটার কনফিগারেশন, কনফিগারেশনের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস আছে, এটাতে ক্লিক করব। অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটের মধ্যে আমাদের যে উইন্ডোজ কম্পোনেন্ট আছে, এই উইন্ডোজ কম্পোনেন্টে ক্লিক করব। উইন্ডোজ কম্পোনেন্টে ক্লিক করলে আপনার এখানে উইন্ডোজ কম্পোনেন্টের আওতায় আমরা এখানে উইন্ডোজ খুঁজে বের করব। উইন্ডোজ আপডেট খুঁজে বের করব। আচ্ছা, এখানে দেখেন অটোমেটিক আপডেট, এই অপশনটা ফ্রিকোয়েন্সি অটোমেটিক আপডেট বলে একটা অপশন আছে, এটাকে আমরা বন্ধ করে দেব, নট কনফিগারেট করব, মানে এটাকে আমরা বন্ধ, অটোমেটিক আপডেট যেটা আছে এটাকে আমরা বন্ধ করব। এটাতে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এটা হচ্ছে ডিজেবল করে দেব। এটা এই কাজগুলো আপনারা দেখেছিলেন। তাহলে আমরা গ্রুপ পলিসির মধ্যে যাব, কম্পোনেন্টে যাব, এরপরে উইন্ডোজ আপডেটের মধ্যে অটোমেটিক আপডেট অপশনটা, যে আপডেট যে হচ্ছে ডিটেকশন ফ্রিকোয়েন্সি, এটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এই নিচেরটা ডিজেবল করে দেব, ডিজেবল করে দেব এবং অ্যাপ্লাই। ওকে, তাহলে এটা ডিজেবল হয়ে যাবে। আরেকটা কাজ আপনাদের আছে, যেটা হচ্ছে গ্রুপ পলিসির মধ্যে আছে শিডিউল বন্ধ করে দেব, গ্রুপ শিডিউল।
টাস্ক শিডিউল, সরি, এটা গেল হচ্ছে আমার 4 নাম্বার কাজ। 4 নাম্বার কাজে তাহলে কি করলাম, আমরা হচ্ছে গ্রুপ পলিসিতে অটো আপডেট অপশনটা বন্ধ করে দিলাম। এখন আমরা পঞ্চম যে কাজটা করব সেটা হচ্ছে আমার টাস্ক শিডিউলের অপশনটা বন্ধ করে দেব। টাস্ক TASK লিখলে টাস্ক শিডিউল পাবো আমরা, যে টাস্ক শিডিউল, এই টাস্ক শিডিউলার বন্ধ করে দেব। এটার জন্য টাস্ক শিডিউলে ক্লিক করে আপনাকে ওপেন করতে হবে ফাইল, যেটা যে ফিচারটা আসবে এখান থেকে দেখেন টাস্ক শিডিউলার লাইব্রেরিতে আমরা ক্লিক করব। টাস্ক শিডিউলার লাইব্রেরিতে ক্লিক করলে এখানে আমরা হচ্ছে উইন্ডোজ আপডেটের যে অপশনগুলা, এটা হচ্ছে আমরা লাইব্রেরির মধ্যে গেলাম, টাস্ক লাইব্রেরি মানে শিডিউলগুলো জাস্ট বন্ধ করে দিতে হবে, ডিজেবল করে দিতে হবে, বা যেগুলি থাকবে সেগুলি ডিলিট করে দিতে হবে। অনেকগুলো শিডিউল দেখা যাচ্ছে, দেখেন এগুলি সব আমার অনেকগুলো, আমি বুঝতে পারছিলাম না যে কোনটা বন্ধ করব। দেখেন অনেকগুলো আছে, এগুলি সবগুলাকে আপনি ডিলিট করে দিবেন, ইয়েস করে সবগুলাই ডিলিট করে দিবেন। আপনার যেগুলি দরকার আপনি এটা দেখে নেবেন, এই যে ফ্ল্যাশ বাটন, এটা সবচেয়ে ভালো কন্ট্রোল, আপনি একসাথে সিলেক্ট করা যাচ্ছে না, একটা একটা করে বন্ধ করে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই কাজগুলো যদি আপনারা করে থাকেন তাহলে আপনার কিন্তু অটো আপডেট যে নেওয়ার একটা যে ঝামেলা থাকে, দেখবেন যে পিসি খুললে আপনার আপডেট চাচ্ছে, বন্ধ করলেও আপডেট চাচ্ছে, বিষয়গুলো কিন্তু খুবই বিরক্তিকর। অনেক সময় আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনে অনেক কাজ কিন্তু মানে করতে হয়, সেখানে কিন্তু এই বিরক্তিকর কাজের জন্য আমাদের ঝামেলা পোহাতে হয়, আপডেটের জন্য অনেক টাইম কিল হয়। এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের সাথে আপনাদেরকে কথাও দিয়েছিলাম যে আমি 12-13 তারিখের দিকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো আশা করি আজকের এই বিষয় থেকে আপনারা উপকৃত হবেন, এবং কোনো যদি সমস্যা থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানালে আমি খুশি হব। আর আপনারা আসলে আমার ভিডিও আরো দেখতে চান কিনা, আরো বিষয় নেই, এরপরে যদি ছোটখাটো যে আমাদের উইন্ডোজ কিভাবে দিতে হয়, উইন্ডোজ 10 কিভাবে সফটওয়্যারটা দিতে হয় সেটাও দেখাতে পারি। এছাড়া হচ্ছে আরো যে টুকিটাকি বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা মনে করেন যে আমার ভিডিও আপনারা দেখতে চান বা উপকার হয়ে থাকে, তাহলে আমাকে প্লিজ জানাবেন। আপনাদের ইন্সপায়ারে আমি এগিয়ে যাব, এই প্রত্যাশা রাখি। তাহলে আজকে এখানেই শেষ করছি। আর আপনাদের সাথে আমি আবারও শেয়ার করলাম যে টিম ভিউয়ারের মাধ্যমে আমার পাশে আমার বাসার যে কম্পিউটার, সেই কম্পিউটারে কিন্তু আমি কাজ করছিলাম। আমি অটো আপডেটের যে বিষয়টা সেটিংস থেকে গিয়েছিলাম, যে সেটিংস থেকে দেখেন এখন আমার আমি হোমে চলে যাই, হোমে এখানে আপডেটে যাই, উইন্ডোজ আপডেট, এখানে একটা ইনফরমেশনে মানে এই জায়গাটা কিন্তু মানে হলুদ হয়ে থাকে বা একটা লাল অপশন হয়ে থাকে, সেটা আসেনি। আশা করি আমি যদি রিস্টার্ট করি সেটা কিন্তু চলে আসবে। এটার সমস্যার কারণ নাই। মানে আমার অটো আপডেট কিভাবে বন্ধ করতে হবে, সার্ভিসে দুটো কাজ করতে হবে, আমার গ্রুপ পলিসিতে কাজ করতে হবে, রেজিস্ট্রি এডিটরে কাজ করতে হবে, আর লাস্টে যেটা বললাম শিডিউলে, টাস্ক শিডিউলে যদি আমরা টাস্ক শিডিউলগুলো বন্ধ করে দিতে পারি তাহলে আমার এই কাজের মাধ্যমে উইন্ডোজ 10 এর অটো আপডেট চিরদিনের জন্য বন্ধ হবে। আর যখন চিরদিনের জন্য বন্ধ রাখা হয় কিন্তু ঠিক না, যখন আপনার মনে করবেন যে আপনার আপডেট দরকার, আপনার পিসির আপডেট, অনেক সময় কিছু কিছু ফাংশন আছে, কিছু অ্যাপস কিন্তু আপডেটের দরকার হয়, সেটা আপডেট করার জন্য আবার যেভাবে কাজ করে আসছিলেন ঠিক উল্টা করে সবগুলোই এনাবল করে দিয়ে আসবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা ভালো থাকবেন। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের অটো আপডেট বিষয়টা আপনারা প্র্যাকটিস করবেন এবং নিজেদের ল্যাপটপে কাজ করে নেবেন, এই প্রত্যাশা রাখি। সামনের দিনে আপনাদের উইন্ডোজ 10 এর যে অ্যাক্টিভেশন কি, যেটা অনেক সময় অ্যাক্টিভেট থাকে না,
এটা দেখাবো বা আপনাদের সাথে উইন্ডোজ 10 কিভাবে দিতে হয় সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।